আমাদের দেখা মতো ভাই আপনার 20-25 জন না হতে আমরা দেখছি, এখন তারও বাইরে আরও আছে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, আমরা চুয়াডাঙ্গাও পাই নাই। ওখানে বাস বেড়ে কি হয়েছে জানি না, ব্যাস একবার এইদিকে যায় একবার এইদিকে যায়, বাসটা পড়ে গেছে, কারোর আল্লাহ বলার সময়টাও দেয় নাই। আমার শাশুড়ি আর আমার ছেলে আমার কোলের মধ্যে ছিল, আমার বুকের উপরে পিঠের উপরে ছিল। আমার ছেলে ভালো আছে, আমার শাশুড়ি চোখ না, চোখের অবস্থা ভালো না। আমার যে ছোট বাচ্চা আছে 4 মাসে বাচ্চা, এর দিয়ে হলো আমরা 8 জন ছিলাম। অ্যাক্সিডেন্ট আপনার ওই একটা অটো ভ্যানের সাইড দিতে যেয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, গাড়ি উল্টে গেছে। এবং বাজারের কাছাকাছি আর কি। এখন তো এটা তো গুনিনি, আমি তো আহত না। আজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে বেলা আনুমানিক 10:15 থেকে 10টার দিকে রয়্যাল পরিবহনের যাত্রী রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন এবং সরোজগঞ্জ স্পটটা ছিল সরোজগঞ্জে, সেখান থেকে ওনাদের যারা আহত হয়েছেন তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এখানে 3 থেকে 4 জনের আনুমানিক 3 থেকে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, বেশি আশঙ্কাজনক। বাকি যারা আছেন তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদেরকে ম্যানেজ করা সম্ভব, এবং বাকি যারা খুব গুরুতরভাবে আহত তাদেরকেও প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে স্টেবিলিটি চিন্তা করে সেই মোতাবেক আমরা স্টেপ নিচ্ছি। শরৎগঞ্জ বাজারে রয়্যাল এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের এখানে আমাদের একই পরিবারের 7 জন, তাদের বাড়ি চুয়াডাঙ্গাতে না, কেরানীগঞ্জ বাড়ি, তারপর নরসিংদী মাধবদী বাড়ি, এবং আমাদের আলমডাঙ্গা উপজেলার একজনের হাত কেটে পড়ে গেছে অলরেডি। আমি এসে দেখেছি এবং ডাক্তারদের সাথে কথা বলেছি সবার চিকিৎসা নিশ্চিত হওয়ার জন্য। আর একজন পেশেন্টের অবস্থা খারাপ ছিল, তাকে ঢাকাতে রেফার করা হয়েছে, এবং বাদবাকি যারা আছে এদের এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে এবং এটা সমস্ত কিছু এদের সেবা দেওয়ার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোনো রকম কোনো অবস্থায় তাহলে ওনারা ঢাকাতে রেফার করবে, কিন্তু সমস্ত রুগীকে স্টেবল করে তাদের যাওয়ার মতো অবস্থার সৃষ্টি করে তারপর এখান থেকে রেফার করার জন্য আমি অনুরোধ। আজ বেলা 10 ঘটিকার সময় ডিটিতে অবশ্য শুনতে পাই যে রয়্যাল পরিবহন অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তীতে 12 থেকে 13-14 জন হাসপাতালে আহত অবস্থায় আসেন। এদের ভিতরে বুলবুলি, বয়স 42, বাড়ি আনন্দধাম, তার ডান হাতের খুব সম্পূর্ণ কাঁধ থেকে বিচ্ছিন্ন। আসাদুল, বাড়ি ইমার্জেন্সি রোড চুয়াডাঙ্গা বাসা, তার বুকের হাড় ভেঙে গেছে। এবং মিজান, বাড়ি মাদারীপুর, বয়স 55, তার মাথায় গুরুতর জখম। এই 3 জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং অধিকতর উন্নত চিকিৎসার জন্য আমরা রাজশাহী মেডিকেলে এবং ঢাকা মেডিকেলে আমরা ট্রান্সফার করি। বাদবাকি যে ছিলেন 8-9 জন আমরা এদেরকে সাধারণ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আজকে সকালে ঢাকাগামী রয়্যাল পরিবহন সরোজগঞ্জ বাজারে একটু আগেই গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এখানে আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমাদের সরোজগঞ্জ ক্যাম্প এবং বিভিন্ন ক্যাম্পের থেকে আমরা নিজেরাও সেখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা সেখানে যাত্রী যারা ছিল, আহত যাত্রীদেরকে আমরা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি এবং বাসটা রাস্তার এক পাশে আসছে, আমরা জনগণের যা আসার ব্যবস্থা করেছি। বর্তমান কোনো যাত্রী সেখানে আর নাই, সব যাত্রী আমরা মোটামুটি হাসপাতালে আনতে সক্ষম হয়েছি। বর্তমান চিকিৎসাধীন আছে সবাই, কোনো নিহতের কোনো খবর নাই।